আমরা এই মুহূর্তে যে সময়ে বসা আছি এই জায়গার মধ্যে, এই সময় ইমাম পাকের লাশের উপরে ঘোড়া নাচানো হচ্ছিল। এই সময় ইমাম পাকের লাশের উপরে ঘোড়া দৌড়ানো হচ্ছিল। আমার নবীর বংশধর কারবালার প্রান্তে অসহায়ের মতো দৌড়াচ্ছিল। আমার নবীর বংশধরে যারা মা বোনেরা ছিলেন, আমার নবীর আহলে বায়তের রমণীরা যারা ছিলেন, তাদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছিল। তারা অসহায়ের মতো দৌড়াচ্ছিলেন। আর এদিক থেকে ইমাম পাক শহীদ হয়ে গেছে। ইমাম পাকের সাথে সাথে ইমাম পাকের আহলে বায়তের, ইমাম পাকের সঙ্গী সাথী ৭২ জন কারবালার প্রান্তে শহীদ হয়ে গেছে। আজকের জামিয়া হুসাইনিয়া আরাবিয়া সুন্নিয়া মাদ্রাসা হুসাইনি মার্কাজ, হুসাইনি মার্কাজ। মার্কাজ কি ইয়াজিদি মার্কাজ না হুসাইনি মার্কাজ? হুসাইনি মার্কাজ। প্রথম পরিচয় এটা। কি মার্কাজ? হ্যাঁ বলো, কি মার্কাজ? হুসাইনি মার্কাজ। তো প্রশ্ন হবে, হুসাইন তো কারবালার প্রান্তে শহীদ হয়ে গেছে, ইয়াজিদ তো রাজ্য ক্ষমতা দখল করে রাজ্য পরিচালনা করেছে, তো যে নাকি শহীদ হয়েছে যুদ্ধের ময়দানে বাহ্যত কি পর্যদুস্ত হয়েছেন, সে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মার্কাজ হয়। সেই হুসাইন রাদিয়াল্লাহু আনহুর প্রেমে মানুষ দেওয়ানা হয়। কিন্তু ইয়াজিদ সে ক্ষমতার মসনদ দখল করার পরেও, ক্ষমতায় থাকার পরেও সে মানুষের কাছে ধিক্কৃত নিকৃষ্ট হয়ে গেল। কেন? কারণ বলা হয় কারবালার প্রান্তে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের মাধ্যমে ইসলামকে জিন্দা করে দিয়েছেন। আর ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের মাধ্যমে নিজেও জীবিত হয়েছেন, ইসলামকে জীবিত করেছেন এবং ইসলামের ব্যক্তিত্ব, ইসলামকে নতুন করে তিনি উজ্জীবিত করেছেন। যেই উজ্জীবিতর মাধ্যমে যুগ যুগ আজ ১৫০০ বছর ধরে ইসলাম মানুষের মণিকুঠায়, ইসলামকে মানুষ চিনতে পেরেছে নতুন ভাবে, ইসলামকে মানুষ ধারণ করেছে নতুন আঙ্গিকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে কারবালার প্রান্তে তিনি প্রমাণ করে দিয়েছেন, বুকের তাজা রক্ত যায় তো যাবে। কি হইছে? কারবালার প্রান্তে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমাণ করেছেন, বুকের তাজা রক্ত যায় তো যাবে। জীবনের সমস্ত কিছু কুরবান করতে হয়তো কুরবান করবে, কিন্তু সত্যের জন্যে, হকের জন্যে, ইসলামের জন্যে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক মোহাব্বত আদর্শের জন্যে রক্ত দিতে হবে। কিন্তু ইয়াজিদ বাহিনীর কাছে, নবীর দুশমনদের কাছে মাথা নত করা যাবে না। এটা হচ্ছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি? ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর শিক্ষা আদর্শ। কি বলো, এটা কি শিক্ষা আদর্শ? আর ইয়াজিদ তার মিশন কি ছিল? তার মিশন হচ্ছে আল্লাহর দ্বীন পর্যদুস্ত হয়ে যাবে, হয়ে যাক, আখিরি নবী, রহমতের নবী, সাইয়্যিদুনা সাইয়্যিদুল মুরসালিন হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত, শান, মান, আজমত ধূলিসাৎ হয়ে যাক, সেইটা দেখার দরকার নাই। আল্লাহর কোরআনের আইন নষ্ট হয়ে যাক, সেইটা দেখার দরকার নাই। আল্লাহর হাবিবের খেলাফত ধ্বংস হয়ে যাক, সেইটা দেখার দরকার নাই। আল্লাহর ইজ্জত, আল্লাহর রাসূলের ইজ্জত, আল্লাহর রাসূলের আহলে বায়তের ইজ্জত নষ্ট হয়ে যাক, সেইটা দরকার নাই। তার দরকার হচ্ছে ক্ষমতা, তার দরকার হচ্ছে ক্ষমতা, তার দরকার হচ্ছে মসনদ। এই মসনদের জন্য ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শাহাদাতের পেয়ালা পান করিয়েছে, যার ফলশ্রুতিতে আজকের এই দিন পর্যন্ত পৃথিবীর মানুষ একযোগে ডাক দিয়ে বলছে, ইয়াজিদ তুই ক্ষমতার মসনদ দখল করতে পেরেছিস, সমস্ত কিছু করতে পেরেছিস, কিন্তু আল্লাহর হাবিবের নাতির মোকাবেলায়
যেই দুর্ঘটনা এবং যেই কর্মকাণ্ডের ঘটনা তুই ঘটিয়েছিস, এইটার মাধ্যমে মস্তক থাকতে পারে, সব কিছু থাকতে পারে, মাগার পৃথিবীর মুসলমানদের অন্তরে তোর জায়গা নাই, মুসলমানদের ব্যক্তিত্বে তোর জায়গা নাই। তুই হচ্ছিস কাপুরুষ, ইসলামের দুশ্মন। ইসলামের যে মূল শাশ্বত বাণী, সেইটা থেকে বের হয়ে আজকে সেই ইয়াজিদকে পৃথিবীর সমস্ত ওলামায়ে কেরাম তাকে লানতের জায়গার মধ্যে পৌঁছে দিছে। তার মানে কি দাঁড়াইলো? হুজুর হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন, কিন্তু এই শাহাদাতের মাধ্যমে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনকে জিন্দা করেছেন, দিনকে জিন্দা করেছেন। ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কে বাদ, কারবালার পরে ইসলাম নতুন করে জীবিত হয়ে গেছে। আর ইয়াজিদ মসনদ দখল করেও মরে গেছে। কি কি বলো না, কি হয়ে গেছে? মসনদ দখল করেও মরে গেছে। আজকে ইয়াজিদকে আজকে ইয়াজিদকে বাঁচানোর জন্য, ইয়াজিদের পক্ষে দালালি করার জন্য ইয়াজিদেরই কিছু কুখ্যাত অপবিত্র সন্তান জমিনে পয়দা হয়ে গেছে, যারা ইয়াজিদের পক্ষে দালালি করে, বলে ইয়াজিদ ভালো মানুষ ছিল। ইয়াজিদের নামের মধ্যে রহমাতুল্লাহি আলাই বলে, ইয়াজিদকে ভালো মানুষ বলে, ইয়াজিদ ভালো ছিল এই কথা বলে। এই কারবালার প্রান্তে যুদ্ধ হয়েছে, কারবালার প্রান্তে যুদ্ধ হয়েছে দুইজনের মধ্যে, দুইটা গোষ্ঠীর মধ্যে। একটা হচ্ছে আমার নবীর আহলে বায়তের গোষ্ঠী, একটা হচ্ছে আমার নবীর রক্ত। একদিকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়েছেন, আরেকদিকে ইয়াজিদের গোষ্ঠী দাঁড়িয়ে আছে। আমি প্রশ্ন করতে চাই, এখন যদি কেউ বলে ইয়াজিদ ভালো মানুষ ছিল, ইয়াজিদ ভালো মানুষ ছিল, ইয়াজিদের ভালো গুণ ছিল, ইয়াজিদ তাবিঈ ছিল, ইয়াজিদকে রহমাতুল্লাহি আলাই বলে, ইয়াজিদকে ভালো বলে, তাহলে তো সাথে সাথে প্রমাণ হয়ে যাচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু আনহু খারাপ। প্রমাণ হয় কিনা? প্রমাণ হয় কিনা? এই কথা বলো না কেন? প্রমাণ হয় কিনা? প্রমাণ হয়। তার মানে যদি এই কথা বলা হয় যে ইমাম পাক, মানে ইয়াজিদকে ভালো বলার মাধ্যমে ইমাম পাককে কি করা হয়? দোষী করা হয়। কি করা হয়? দোষী করা হয়। ইমাম পাকের উপরে এখানে কলঙ্কের ছাপ দেওয়া হয়। আমি তোমাদেরকে বলি, শোনো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তে যুদ্ধ করেছেন হকের বিরুদ্ধে না বাতিলের বিরুদ্ধে? বিরুদ্ধে। কার? হক না বাতিল? বলে না, কি হক না বাতিল? ইমাম হোসেন যুদ্ধ করেছেন কার বিরুদ্ধে? হকের বিরুদ্ধে না বাতিলের বিরুদ্ধে? বাতিলের বিরুদ্ধে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করেছেন ইয়াজিদের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? ইয়াজিদের বিরুদ্ধে, ইয়াজিদি আদর্শের বিরুদ্ধে, নবীর দুশ্মনের বিরুদ্ধে, ইসলামের দুশ্মনের বিরুদ্ধে, আল্লাহর ইজ্জতের দুশ্মনের বিরুদ্ধে ইমামে পাক যুদ্ধ করেছেন। এখন যদি কেউ বলে ইয়াজিদ দোষী না, এই না সেই না, এই সমস্ত কথা যদি কেউ বলে, তাহলে বুঝতে হবে তার যে অস্তিত্ব, তার যে অস্থিমজ্জা, তার যে রক্ত, এই রক্তের মধ্যে ইয়াজিদের অপবিত্র রক্ত প্রবাহিত হচ্ছে। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা কি? দ্বিতীয় কথা হচ্ছে, শোনো, ১৫০০ বছরের ইতিহাসে ৬১ হিজরিতে ১০ই মুহররম, আজকের এই দিন, আমরা এই মুহূর্তে যে সময়ে বসা আছি এই জায়গার মধ্যে, এই সময় ইমাম পাকের লাশের উপরে ঘোড়া নাচানো হচ্ছিল। এই সময় ইমাম পাকের লাশের উপরে ঘোড়া দৌড়ানো হচ্ছিল। আমার নবীর বংশধর কারবালার প্রান্তে অসহায়ের মতো দৌড়াচ্ছিল। আমার নবীর বংশধরের যারা মা বোনেরা ছিলেন, আমার নবীর আহলে বায়তের রমণীরা যারা ছিলেন, তাদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছিল। তারা অসহায়ের মতো দৌড়াচ্ছিলেন। আর এদিক থেকে ইমাম পাক শহীদ হয়ে গেছে। ইমাম পাকের সাথে সাথে ইমাম পাকের আহলে বায়তের, ইমাম পাকের সঙ্গী সাথী ৭২ জন কারবালার প্রান্তে শহীদ হয়ে গেছে। শুধু এটা না, কারবালার প্রান্তে যখন ইমাম পাক, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যান, শহীদ হওয়ার পরে ইয়াজিদি বাহিনী যারা ওই যুদ্ধের মধ্যে উপস্থিত ছিল,
তারা ইমাম পাক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সের মোবারক, দেহ থেকে, বডি থেকে সের মোবারককে আলাদা করে ফেলা হয়। ইমাম পাকের এই সের মোবারক প্রথম নিয়ে যাওয়া হয় ইবনে জিয়াদের যে সচিবালয় ছিল অথবা অফিস ছিল, সেই অফিসের মধ্যে, সেই জায়গার মধ্যে নিয়ে ইমাম পাকের দন্তন মোবারকের মধ্যে ইবনে জিয়াদ একটা লাঠি দিয়া, ইবনে জিয়াদ আমার নবীর আওলাদ ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর দাঁতের মধ্যে আঘাত করতেছিল, খোঁচা দিতেছিল, আর বলতেছিল, হে হোসাইন, দেখো তোমার কি পরিণতি। তখন ওই মজলিসের মধ্যেই একজন সাহাবী উপস্থিত ছিলেন, বলা হয় উনি হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ছিলেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু উনি দাঁড়িয়ে তখন ইবনে জিয়াদকে উদ্দেশ্য করে বলেছিলেন, হে ইবনে জিয়াদ, এই দন্তন মোবারকের মধ্যে কোনো আঘাত করিস না, এই ঠোঁটের মধ্যে কোনো আঘাত করিস না। আমার নবী দূর দূরান্ত থেকে ইসলামের সফর শেষ করে ক্লান্তি নিয়ে যখন বাড়িতে ফিরতেন, ইমাম হোসাইনের এই ঠোঁটের মধ্যে আমার নবী চুমা খাইতেন। এটা সেই ঠোঁট, এটা সেই গর্দান, তোরা সেই গর্দানের মধ্যে ছুরি চালিয়েছিস যেই গর্দানের মধ্যে আমার নবী চুমা খাইতেন। তোরা সেই ঠোঁটের মধ্যে খোঁচা মারছিস যেই ঠোঁটের মধ্যে আমার নবী চুমা খাইতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারবালার প্রান্তে কি ঘটবে তার ভবিষ্যৎবাণী বহু আগে করেছিলেন, কিন্তু সেই কারবালার প্রান্তে ইয়াজিদ এবং ইয়াজিদের গোষ্ঠী যে ঘটনা ঘটিয়েছে, সেই ঘটনা আজকের দিন পর্যন্ত যত ইতিহাসে লেখা হয়েছে, যত তারিখ রচিত হয়েছে, যত আলোচনা এটার উপর হয়েছে, সমস্ত আইম্মায়ে কেরাম একমত, ইয়াজিদ যেই মুহূর্তে, সমস্ত আইম্মায়ে কেরাম একমত, ইয়াজিদ যেই মুহূর্তে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত করানো বা হত্যা করার নির্দেশ দিয়েছিল, সাথে সাথে ইয়াজিদ কাফের হয়ে গেছে। ইয়াজিদ কি হয়ে গেছে? বলেন, ইয়াজিদ কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। এখন ইয়াজিদ কাফের, এইটার উপর একমত। হ্যাঁ, ইখতিলাফ কোথায়? ইখতিলাফ হচ্ছে নির্দেশের জায়গাটা নিয়ে, সেই জায়গার মধ্যে ইখতিলাফ, কিন্তু সবাই একমত নির্দেশ দেওয়ার সাথে সাথে, বলেন না, নির্দেশ দেওয়ার সাথে সাথে, এই এটা তো কে বসো, নির্দেশ দেওয়ার সাথে সাথে, বলো, নির্দেশ দেওয়ার সাথে সাথে কাফের হয়ে গেছে। আচ্ছা, এবার কথা বুঝো, ইমাম হুসাইন, এদিকে তাকাও, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কে? বলো, তিনি কে? নবীজির আওলাদ। শুধু আওলাদ না, এই তোমরা কি জান্নাতে যাইতে চাও? বলো না, জান্নাতে যাইতে চাও? জান্নাতে যাইতে চাও। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। বলো না, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহ হাবিব বলছেন যে আমার হাসান, আমার হুসাইন হচ্ছে জান্নাতে যত মানুষ যাবে, সমস্ত মানুষ, জান্নাতে যত যুবকেরা প্রবেশ করবে, সমস্ত যুবকের যারা জান্নাতে যাবে তাদের সর্দার হচ্ছে আমার হাসান, আমার হুসাইন। আচ্ছা, তাহলে অন্তত যদি আমরা জান্নাতে যাইতে চাই, অন্তত যদি জান্নাতে যাইতে চাই, তাহলে ইমাম পাকের কদমে থাকা দরকার, আছে না নাই? বলো না কেন, আছে না নাই? প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এখন ইয়াজিদের কিছু দালালরা আমাদের দেশে যারা বলে যে ইমাম হুসাইন কারবালার প্রান্তে যে ভুল করেছে, বলে না, এই বলে না, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্তে যে ভুল করেছে, এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্তে যে ভুল করেছেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু হকের পক্ষে দাঁড়িয়ে ভুল করেছেন? ভুল করেন নাই। উনি হকের পক্ষে দাঁড়িয়েছেন, হককে রক্ষা করার জন্যই তিনি রক্ত দিয়েছেন। এখন কথা হচ্ছে, যারা বলে বেড়াচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
ইয়াজিদ ভালো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মানে তাদের এই কথা তো এটাই বোঝা যাচ্ছে। তাহলে কি আল্লাহর হাবিব যিনি ভালো না এমন মানুষকে জান্নাতের যুবকদের সর্দার বানাইছে? হ্যাঁ, এখন যে তোমাকে এই কথা বলবে যে ইয়াজিদ ভালো ছিল, এই কথা বলার সাথে সাথে ইমাম পাকের উপর এলজাম চলে আসে, তখন তুমি তাকে প্রশ্ন করো আল্লাহর হাবিব কি এমন লোককে জান্নাতের সর্দার বানাইছে যে যেই লোক হকের উপর ছিলেন না? এই কথা কি কোন পাগলেও বলবে? এই বলো, এই কথা পাগলেও বলবে? বলবে না। এবার পরের কথা বুঝো, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালার প্রান্তে যখন রওনা হবেন, এই বিষয়ের আগে আরেকটা বিষয় একটু বলে নেই, সেটা হলো ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু কারবালাতে শহীদ হবেন, এটার ভবিষ্যৎবাণী নবীজি অনেক আগে করেছেন, দুনিয়াতে থাকতেই করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত হয়েছেন 10ম হিজরিতে। কততম হিজরি? 10ম হিজরিতে, মানে মদিনাতুল মুনাওয়ারায় হিজরতের 10 বছর পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয়েছেন? ওফাত মোবারক সম্পন্ন হয়েছে। এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে 61 হিজরিতে ঘটনা ঘটেছে, তাহলে বাকি আর কত বছর? 51 বছর না? বলো না, কত বছর? 51 বছর। এই যে 51 বছর, এই 51 বছর অতিবাহিত হয়ে গেছে নবীজির ওফাত শরীফের পরে। তো নবীজির দুনিয়াতে থাকতে একদিন আম্মাজানরা নবীজির সামনে বসা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাচ্ছিলেন, হঠাৎ করে হুজুর উঠে বসলেন। হ্যাঁ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা, চোখ মোবারক বেয়ে বেয়ে পানি প্রবাহিত হচ্ছিল। তো চোখের পানি দেখে আল্লাহর হাবিব ডেকে বললেন যে, আল্লাহর হাবিবকে ডেকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি এইভাবে কাঁদতেছেন কেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মাত্র আমাকে জিবরিল খবর দিয়েছেন আমার সবচাইতে প্রিয়তম পাত্র আমার হুসাইনকে কারবালার প্রান্তে নির্মম ভাবে আমার উম্মতেরই একটা দল শাহাদাত বরণ করিয়ে হত্যা করবে, সেই দৃশ্য আমার সামনে তুলে ধরা হয়েছে। শুধু তাই না, সেই কারবালা যেই জায়গাতে তিনি শহীদ হবেন ওইটার নাম হচ্ছে কারবালা। ওই কারবালার জমিনের কিছু মাটি ফেরেশতা জিবরিল আমি নবীর হাতে আইনা দিয়েছেন। আচ্ছা, দেওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই সময় পর্যন্ত কে জীবিত থাকবে? ওই সময় পর্যন্ত কে জীবিত থাকবে? এটার উপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতে করতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন আম্মাজান সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আম্মাজান সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে আল্লাহর হাবিব বললেন, হে সালামা, এই যে মাটি তোমার হাতে দেওয়া হলো, যেদিন তুমি এইটাকে একটা জুজাজার মধ্যে, মানে কাচের বোতলের মধ্যে এটাকে তুমি ঢেলে রাখো, যেদিন দেখবা এই বোতলের মাটি লাল হয়ে গেছে, সেই দিন তোমরা মনে করবা আমার হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। এই কথা যখন আল্লাহর হাবিব ভবিষ্যৎবাণী করলেন, ভবিষ্যৎবাণী করার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গা থেকে উঠে গেলেন। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়ে গেল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু খেলাফতে আসলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ওফাত হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু আনহু আসলেন, খেলাফত ওফাত হয়ে গেল। এরপরে হযরত ওসমান আসলেন, ওফাত হয়ে গেল। হযরত আলী কাররামাহুল্লাহু ওয়াজহু আসলেন, ওফাত শরীফ হয়ে গেল। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু আসলেন, আমিরে মুয়াবিয়ার সাথে ওনার চুক্তি সম্পন্ন হলো। এরপর আবার আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ক্ষমতায় আসলেন। ওনার পরবর্তীতে উনি ওনার সন্তান ইয়াজিদকে ক্ষমতার মসনদে বসান। এরপরে ইয়াজিদ ক্ষমতার মসনদে যাওয়ার পরেই মুসলমানদের মধ্যে, আমার নবীর বংশধারার মধ্যে, ইসলামের যারা মৌলিক সাহাবী যারা জীবিত ছিলেন, নবীজির বংশধারার যারা ছিলেন, ইসলামের মৌলিক ব্যক্তিত্ব যারা ছিলেন, তারা সবার ভিতরে একটা রাগ, ক্ষোভ, গুসা
এবং ইসলামের যে মৌলিক আদর্শ, এই আদর্শের বহির্ভূত ভাবে যেহেতু ইয়াজিদকে ক্ষমতায় দেওয়া হয়েছে, এইটা ইসলামী যে খেলাফত, এই খেলাফতের বহির্ভূত হওয়ার কারণে আল্লাহর হাবিবের শাসন, আল্লাহর হাবিবের আইন, আল্লাহর হাবিবের আদর্শের বিপরীত হওয়ার কারণে ইমাম হুসাইন বললেন যে যদি আল্লাহর হাবিব যেই আদর্শ জমিনের মধ্যে রেখে গেছেন, আমি তার নাতি হিসাবে আমার দায়িত্ব হচ্ছে আমার নানার আদর্শটাকে জমিনের মধ্যে বাস্তবায়ন করা, জমিনের মধ্যে বাস্তবায়ন রাখা। আমি হুসাইন জমিনের মধ্যে থাকতে ইয়াজিদ ওই প্রজাতন্ত্র আর হচ্ছে ওই যে এটা কি বলে রাজতন্ত্রের মাধ্যমে ইয়াজিদ ক্ষমতার মস্তদে থাকবে, সেটা হতে পারে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহের মতো গর্জে উঠে প্রতিবাদ করে বললেন, আমি হুসাইন জমিনে থাকতে আমার নানার আদর্শ জমিনের মধ্যে থাকবে না, এটা হতে পারে না। এই কথা বলেই তিনি ইসলামের এই শাশ্বত আদর্শকে বাস্তবায়ন করার জন্য তিনি দাঁড়ায় গেলেন। কিসের জন্য দাঁড়াইলেন? আমার নবীর আদর্শের জন্য। কিসের জন্য? এই কথা বলো। তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেলেন কিসের জন্য? কিসের জন্য? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেলেন ইসলামের ব্যক্তিত্ব, ইসলামের শাশ্বত আদর্শকে জমিনের মধ্যে বাস্তবায়ন করার জন্য ইমাম পাক দাঁড়ায় গেলেন। কিসের জন্য দাঁড়াইছেন? বলো কিসের জন্য? কারো দালালি করার জন্য? ক্ষমতার জন্য? মসনদের জন্য? মসনদের জন্য না, ক্ষমতার জন্য না, কিছুর জন্য না। আমার নবী যেই ইসলামের জন্য দন্তন মোবারক শহীদ করেছেন, যেই ইসলামের জন্য যুদ্ধ করে 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 নিজের রক্ত ঝরিয়েছেন, যেই ইসলামের জন্য লক্ষ লক্ষ সাহাবী অনায়াসে জীবন দিয়ে দিয়েছেন আমার নবীর কদমে, যেই ইসলামের জন্য আমার নবী এত পরিশ্রম করেছেন, এত কষ্ট করেছেন, আমার নবীর সেই আওলাদ জমিনে থাকতে ইয়াজিদ রাজতন্ত্রের মাধ্যমে ইসলামকে ধ্বংস করবে, ইসলামের আদর্শকে নস্যাৎ করবে, এটা হতে পারে? এটা হতে পারে? পারে না। যার কারণে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সিংহের মতো দাঁড়িয়ে গেলেন। না, হতে পারে না, হতে পারে না। ইমামে পাক দাঁড়ায় থাকবে, ইয়াজিদ আমার নবীর আদর্শ ধ্বংস করবে, হতে পারে না। যেই কথা সেই কাজ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বিভিন্ন স্তরের সাহাবীদের সাথে মিটিং করলেন, বিভিন্ন স্তরের সাহাবীদেরকে ডাইকে আনলেন, ওনাদের সাথে কথা বললেন। মক্কাতুল মুকাররমায় গেলেন, মদিনার সাহাবীদের সাথে মিটিং করলেন। সবার ভিতরে এক কথা, কোনোভাবেই ইয়াজিদকে মসনদে থাকতে দেওয়া যাবে না। তখন সে ছিল বাচ্চা। সে কি? এই ইয়াজিদ তখন কি? বাচ্চা। ছাগলের 3 নাম্বার বাচ্চা। কয় নাম্বার বাচ্চা? বলো না, কয় নাম্বার বাচ্চা? 3 নাম্বার বাচ্চা। এই ছাগলের 3 নাম্বার বাচ্চারে বলে কাটায় কাটায় রহমতুল্লাহ আলাই কয়। চিন্তা করছো অবস্থাটা? এই কয় নাম্বার বাচ্চা? 3 নাম্বার বাচ্চা। কিসের? ছাগলের। আচ্ছা, কে? ইয়াজিদ। শুধু ইয়াজিদ? বুঝলাম না। ইয়াজিদ লানাতুল্লাহি আলাইহি। কি? ইয়াজিদ লানাতুল্লাহি। সবাই বলো কি? ইয়াজিদ লানাতুল্লাহি আলাইহি। ইয়াজিদ লানাতুল্লাহি আলাইহি। সবাই বলো ইয়াজিদ লানাতুল্লাহি আলাইহি। ইয়াজিদ লানাতুল্লাহি আলাইহি। যখন ইয়াজিদের নাম নিবা এমনি পড়বা। কেমনে? ইয়াজিদ লানাতুল্লাহি আলাইহি। এইটা আমার বক্তব্য না, আমার ফতুয়াও না। এইটার উপরে যে আলেমরা ফতুয়া দিয়ে গেছে, একটা কিতাবের নাম বলি, আর রদ্দু আলাল মুতাআসসিবিল আনিদ ওয়াল মানিউ মিন যাম্মি ইয়াজিদ। কিতাব লিখেছেন আল্লামা ইমাম ইবনুল কাইয়্যিম আজ-জাওজি রাহিমাহুল্লাহ। তিনি এই কিতাব লিখেছেন কিসের উপরে জানো? আর রদ্দু আলাল মুতাআসসিবিল আনিদ ওয়াল মানিউ মিন যাম্মি ইয়াজিদ। এই কিতাব তিনি লেখছেন ইয়াজিদকে লানত দেওয়া জায়েজ, ইয়াজিদকে লানত দেওয়া জায়েজ, ইয়াজিদকে জাউরা বলা জায়েজ, ইয়াজিদকে হারাম সন্তান বলা জায়েজ, ইয়াজিদকে অবৈধ শাসক বলা জায়েজ। ইয়াজিদ ছিল
পৃথিবীর নিকৃষ্টতম কি ফেরাউন, নমরুদ, তারা যা না করতে পেরেছে, এই তারা যেই জুলুম করেছে কাফের অবস্থায় করেছে। তারা তো মুসলমান ছিল না, নবীর সাথে বেয়াদবি করেছে, কাফের বেয়াদবি করেছে। সে দিন জানে না, দিন বুঝে না, আদর্শ বুঝে না, কাফের। সেই ফেরাউন বেয়াদবি করতেই পারে, নমরুদ বেয়াদবি করতেই পারে, কারণ তার ভিতরে দিন নাই, তার ভিতরে ইসলাম নাই, তাদের ভিতরে ঈমান ছিল না। কিন্তু ইয়াজিদ যে বেয়াদবি করেছে, সেই বেয়াদবি করেছে ইসলামের লেবাস পরিধান করে, মুসলমান সেজে। যার কারণে এই ইয়াজিদকে লানত দেওয়া জায়েজ। এইটার উপরে আল্লামা হাফিজ, সুইটটা মৌলবী না, ছোটখাটো মৌলবী না, বুঝছো, হাফিজ ইবনুল কাইয়্যিম আয-যাওজি রাহিমাহুল্লাহ আর-রাদ্দু আলাল মুতাআসসিবিল আনিদ ওয়াল মানিউ মিন যাম্মি ইয়াজিদ কিতাব, এই কিতাবের মধ্যে উনি এই পুরো কিতাবটাই রচনা করছে কিসের উপরে? ইয়াজিদকে লানত দেওয়া জায়েজ, এইটার উপরে। শুধু এইটা না, এই যে শারহে আকায়েদ নাসাফি, যেটা শারহে আকায়েদ নাসাফির মধ্যে স্পষ্ট আকারে আকীদার কিতাবের ভিতরে ক্লিয়ার করে দেওয়া হয়েছে। কিসের কিতাবে? কথা কয় না, কিসের কিতাবে? শারহে আকায়েদ নাসাফির মধ্যে স্পষ্ট উল্লেখ আছে। কয় এখানে তো উনি কি বলছে জানো নি? উনি বলছে শুধু ইয়াজিদের উপরে লানত না, ইয়াজিদের সাহায্যকারী, ইয়াজিদের দোসর, ইয়াজিদকে সমর্থনকারী। এই সমর্থন কি খালি হে যুগে আসিল, এই যুগে নাই? কথা কয় না, এই সমর্থন কি খালি হে যুগে আসিল না, এই যুগেও আছে? তা কি শারহে আকায়েদ নাসাফির মধ্যে আসছে যে ইয়াজিদকে শুধু লানত না, ইয়াজিদকে লানত দিবে, ইয়াজিদের সহযোগীদেরকে লানত দিবে, ইয়াজিদের সমর্থনকারীদেরকে লানত দিবে। আমার বক্তব্য, এটা কওমি মাদ্রাসার প্রত্যেকটা কওমি মাদ্রাসার এটা সিলেবাসভুক্ত কিতাব শারহে আকায়েদ নাসাফি। আমি দেখাই দিব, এখন দেখাই দিব, এটা আমার রুমে আছে, সমস্যা নাই। এখন আকায়েদের কিতাবের মধ্যে লেখা আছে লানত দেওয়ান লাগবো। আমনে কি এর লেগে কোন দেওয়ান যাইতো না? এত ফিরিতটা কিসের? কি কথা কোন তোমরা ঠিক না? ইয়াজিদের লগে এত ফিরিতটা কিসের? ইয়াজিদের কোন আদর্শটা আপনার এত ভালো লাগলো? কি ঠিক না? আমার নবীর আহলে বায়ত, আমার নবীর আদর্শ, আমার নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর আদর্শের বিরুদ্ধে দেয়া ইয়াজিদকে আপনার সমর্থন করতে হবে, এটা কি মুসলমানের কাজ হতে পারে? আচ্ছা, তো যেই কথা বলতেছিলাম, যখন ইয়াজিদ ক্ষমতার মসনদে বসে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি প্রতিবাদ করলেন। অতঃপর তিনি মদিনা থেকে, মদিনায় ইয়াজিদ কিছু লোক পাঠাইছে ওনাকে পাকড়াও করার জন্য। সেখান থেকে উনি চলে গেলেন কোথায়? মক্কাতুল মুকাররমায়। তো মক্কাতুল মুকাররমায় বিশেষ সাপোর্ট ছিল, অনেক লোক ছিল ওনার পক্ষে, একটা অবস্থান ছিল, সেই অবস্থানে উনি দায়িত্বহীনভাবে দাঁড়িয়ে গেছেন। অতঃপর ওই যে কুফা, ইরাক, তো ওই কুফা থেকে ওই কুফার লোকেরা ওনার কাছে চিঠি পাঠাইতেছিল। ওই কুফার লোকেরা ছিল অনেকটা তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর প্রতি দুর্বল, আনুগত। তারা চিঠি পাঠাইতে শুরু করলো ওনার কাছে যে আমরা ইয়াজিদের ক্ষমতা মানি না, ইয়াজিদের বশ্যতা আমরা স্বীকার করি না, ইয়াজিদকে আমরা চাই না, ইয়াজিদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ইয়াজিদকে আমরা কোনোভাবেই মানতে পারছি না। হুজুর আপনি আসেন, আমরা আপনার মাধ্যমে খেলাফতের বায়াত গ্রহণ করব, আমরা আপনার মাধ্যমে আমরা চাই আপনার নানার দিনকে আবার পুনরুজ্জীবিত করতে। এই চিঠি ভালো না খারাপ? বলো না, ভালো না খারাপ? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এইভাবে অনেকগুলো চিঠি পাইলেন, 200-400 বা 500, আরো বেশিও বলা হয়। তো এই চিঠিগুলো তিনি পেয়ে সেখান থেকে তিনি হিজরত করলেন, মানে সফর শুরু করলেন। যেদিন সফর শুরু করেন, বলা হয় জিলহজের চাঁদেই ওনার সফর শুরু হয়ে যায়। সফর করতে 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 অনেক ঘটনা, অনেক কথা, এগুলো বলতে গেলে অনেক রাত্র হয়ে যাবে। আমি তোমাদেরকে সেদিকে নিয়ে যাচ্ছি না, শুধুমাত্র আমার মৌলিক কথাগুলো তোমরা বুঝো।
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তে তিনি উপস্থিত হয়ে গেলেন। কারবালার প্রান্তে যখন উপস্থিত হয়ে গেলেন, ইতিপূর্বে ওই দিক থেকে ইয়াজিদ তার বাহিনী প্রেরণ করেছে প্রায় 22,000 ইয়াজিদি কুত্তা। কয় হাজার? ধরো না কত? আমার নবীর আহলে বায়াতের সদস্য ছিলেন ওনারা মাত্র 72 জন। কত? মাত্র 72 জন। তিনারা কারবালার প্রান্তে দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে ওইখানে শুরু হইল হক এবং বাতিলের লড়াই। কিন্তু ইমামে পাক তো যুদ্ধ করতে যান নাই। এই যুদ্ধ করতে গেছেন? তিনি যুদ্ধ করতে যান নাই। তিনি গেছেন ওই যে ওনাকে যে চিঠি পাঠানো হয়েছে ওইটার ডাকে সাড়া দেওয়ার জন্য তিনি রওনা হয়েছিলেন, গিয়েছিলেন। কিন্তু ওনাকে ওই যে ইয়াজিদ, নিকৃষ্ট ইয়াজিদ, অপবিত্র ইয়াজিদ, সে আমার নবীর আহলে বাইতদেরকে পাকড়াও করা শুরু করলো। ওই 22,000 ইয়াজিদি কুকুর চতুর্দিক থেকে ইমাম পরিবারকে ঘিরে ধরলো। ইমাম পরিবারকে ঘিরে ধরার পরে ইমামে পাক বললেন, ঠিক আছে তোমরা এখানেই তাবু গাড়ো। তাবু গাড়া হলো। তাবু গাড়ার পরে ইমামে পাক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাবুতে আশ্রয় নিলেন। এভাবে বলা হয় পঞ্চম অথবা ষষ্ঠ রাতে বা সপ্তম রাতে মুহররমের সপ্তম রাত অথবা অষ্টম রাতে তাবু গাড়লেন। তাবু গাড়ার পরে ক্রমান্বয়ে যুদ্ধ চলছিল এবং তাবু আস্তে আস্তে অগ্রসর হচ্ছিল। এইভাবে চলতে 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 লম্বা একটা সময় পর্যন্ত এটা নিয়ে যুদ্ধ পরিস্থিতি চলছিল। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু একজন দুইজন না, ওনার পরিবারের যারা ছিলেন প্রত্যেকেই মাঠে নামছেন আর ইয়াজিদি কুকুরগুলোকে কেটে কেটে জাহান্নামের মধ্যে পৌঁছায় দিচ্ছিলেন। এইভাবে জাহান্নামে পৌঁছাইতে পৌঁছাইতে জান্নাতের অমীয় সুধা এক একজন পান করে করে শহীদ হয়ে যাচ্ছিলেন। শহীদ হইতে 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 যেই দিন আজকের এই দিন মুহররম, 10ই মুহররম যেদিন উপস্থিত হয়, সেই 10এ মুহররমের দিন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন সবাই শহীদ হয়ে গেছে। দেখতে দেখতে নিজের ভাতিজা, সন্তান, আপনজন সবাই শহীদ হয়ে গেছে। রক্ত বুকের তথা রক্তগুলো ঢেলে দিয়ে দিয়ে শাহাদাতের পেয়ালা পান করে ঘুমায় গেছেন। শাহাদাতের পেয়ালা পান করে ঘুমিয়ে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তরবারি যুদ্ধের পোশাক পরিধান করছেন। কারণ মুসলমান যেই কোনো পরিস্থিতিতে থাকুক সে কাপুরুষের মতো মৃত্যুবরণ করতে পারে। তিনি কারবালার প্রান্তে যুদ্ধের পোশাক পরিধান করলেন, হাতের মধ্যে তরবারি নিলেন। তরবারি নিয়ে তিনি যুদ্ধের ময়দানে নেমে পড়লেন। যুদ্ধের ময়দানে নেমে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তরবারি চালাইতে শুরু করলেন। তরবারি চালাইতে 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 এমন অবস্থা হয়েছিল, তারিখের মধ্যে লেখা হয়েছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তরবারি চালাচ্ছেন আর শত শত জাহান্নামের কুকুর জাহান্নামে চলে যাচ্ছিল। এমন অবস্থা হয়েছে যে চতুর্দিক থেকে তারা যেভাবে আসতেছিল ঠিক সেভাবেই তাদেরকে জাহান্নামে পাঠানো হচ্ছিল। এইভাবে করতে 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 এমন অবস্থা হয়েছিল, বলা হয় যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পরিস্থিতিতে যদি আল্লাহ তাআলা তিনার শাহাদাত ওই জমিনে না রাখতেন তাহলে 22,000 ইয়াজিদি কুত্তা না, ওই দিন সারা পৃথিবীর সমস্ত ইয়াজিদির গোষ্ঠীকে উনি জমিন থেকে ধ্বংস করে দিতে পারতেন। কিন্তু আল্লাহর আইন ছিল তিনি ওই জমিনে শাহাদাত বরণ করবেন, তিনি ওই জমিনে শাহাদাত বরণ করবেন। দীর্ঘ সময় পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ক্লান্ত হয়ে গেলেন। ইমামে পাক যখন ক্লান্ত হয়ে পড়লেন, ইমামে পাক ক্লান্ত হয়ে যাওয়ার পরে জুমার নামাজের পূর্বক্ষণে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে বিভিন্ন দিক থেকে তীর নিক্ষেপ করা, কেউ কাছে ফিরতে পারছিল না। কারণ উনি তো আসাদুল্লাহিল গালিব, যার বাবাকে আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ বলেছেন সে হচ্ছে আল্লাহর সিংহ। তিনি কি? এই দিন কায়েমের পথে তিনি কি? আল্লাহর সিংহ। আসাদুল্লাহিল গালিব হযরত আলী, ওনার রক্ত, আমার নবীজির বংশধারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্তে যুদ্ধ করছিলেন। যুদ্ধ করতে 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 যখন তারা কোনোভাবেই ওনার কাছে আসবে সাহস করতে পারছিল, একটা পর্যায়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
দূর থেকে তীর নিক্ষেপ করা হচ্ছিল। লেখা হয়েছে আস্তে 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 111টি তীর ওনার গায়ের বিভিন্ন স্তরে লেগে যায়। ইমামে পাকের গা থেকে রক্ত ঝরতে থাকে। ওনার যখন রক্ত ঝরতে থাকে উনি জমিনের মধ্যে পড়ে যান। করুণ অবস্থার সৃষ্টি হয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু একটা পর্যায়ে উনি ওনার কাছে যখন সীমার অগ্রসর হয়, সীমারকে বললেন, জুমার নামাজের সময় নিকটবর্তী, আমি চাই জুমার নামাজটুকু আদায় করতে। জুমার নামাজ তিনি আদায় করলেন। জুমার নামাজের পরে পৃথিবীর সবচাইতে সম্মানিত মানুষ যাকে আমার নবী চুমা খাইতেন, পৃথিবীর মহাসম্মানিত মহাপুরুষ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদি বাহিনীর হাতে নির্মম ভাবে শাহাদাতের পেয়ালা পান করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শাহাদাতের পেয়ালা পান করার পর এদিক থেকে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে খবর হয়ে গেছে, আমার নবীজির চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি খানায় কাবার মধ্যে হেলান দিয়ে ঘুমায়াছিলেন। এমন সময় স্বপ্নে দেখলেন মক্কাতুল মুকাররমার ফেরেশতারা হাউমাউ করে চিৎকার করতেছে। ফেরেশতাদের চিৎকারের দৃশ্য দেখে তাকাইলেন, দেখলেন এর ভিতরেই দোজাহানের বাদশা দয়াল নবীজি দৌড়াইতে দৌড়াইতে আসতেছেন। আমার নবীজির গায়ের মধ্যে রক্ত লেগে আছে। আমার নবীজির গায়ে মোবারকের মধ্যে রক্ত লেগে আছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ের মধ্যে রক্ত মোবারক কিসের? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইবনে আব্বাস, মক্কাবাসীকে খবর দিয়ে দাও আমার নাতি হুসাইন আর জমিনের মধ্যে নাই। আমার হুসাইন শাহাদাতের পেয়ালা পান করে আমি নবীর সাথে মিলিত হয়ে গেছে। ইবনে আব্বাস, তাও বলে দাও আমার হুসাইনকে কারবালার প্রান্তে আমি নবী একা ছেড়ে দেই নাই। কারবালার প্রান্তে আমি নবী হুসাইনের পাশেই ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার গাম মুবারকের মধ্যে রক্ত কেন? বলছে ইবনে আব্বাস, কারবালার প্রান্তে যখন আমার হুসাইন গড়াগড়ি খাচ্ছিল, আমার হুসাইন কারবালাতে যতটা গোরান দিয়েছে আমি নবী হুসাইনের সাথে ঠিক ততটা গোরান দিয়েছি। এদিক থেকে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আম্মা জান সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও স্বপ্নে একই স্বপ্ন দেখলেন। স্বপ্নে দেখলেন মদিনার ফেরেশতারা চিৎকার করছে, আমার নবী দূর থেকে দৌড়ায় দৌড়ায় আসতেছেন। আমার নবীকে দেখলেন, নবীজির চুল মোবারক উলুট পালুট হয়ে আছে, গা মোবারকের মধ্যে রক্ত লেগে আছে। এই দৃশ্য দেখে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই অবস্থা কেন? বলছে, সালমা, তোমার কাছে আমি যে মাটি দিয়েছিলাম ওই মাটি কি তুমি দেখো নাই? তুমি মাটির দিকে তাকায় দেখো, আমার হুসাইন জমিনে আর নাই, আমার হুসাইন শহীদ হয়ে গেছে। তুমি মদিনাবাসীকে জানায় দাও হুসাইন শাহাদাতের পেয়ালা পান করেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। কারবালার প্রান্তে যখন তিনি শাহাদাতের পেয়ালা পান করলেন, ওনার কন্যা, ওনার ভাইস্তি আম্মাজান জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, এভাবে যারা হুজুরের ওয়াইফ যারা ছিলেন, ওনারা সবাই ওনাদেরকে যখন গ্রেফতার করা হয়, এর পূর্বক্ষণে কারবালার প্রান্তে দাঁড়ায়া মদিনাতুল মুনাওয়ারার দিকে তাকায়া তিনারা কাঁদতেছিলেন আর বলতেছিলেন, ইয়া মুহাম্মাদু, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদু, ইয়া মুহাম্মাদা, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকায়া দেখেন, আপনি সবচাইতে বেশি মহব্বত যে হুসাইনকে করতেন, যেই হুসাইনের জন্য আপনি নবী নিজেই ফানা ছিলেন, যে হুসাইনকে আপনি এত মহব্বত করতেন, আপনার উম্মতেরা এই কারবালার প্রান্তে হুসাইনের কি দশা করে ছাড়ছে। এই কথা বলে 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 বলে
কারবালা থেকে মদিনার দিকে তাকায় কাঁদতেছিলেন, কান্না করতেছিলেন। ওনাদেরকে গ্রেফতার করা হলো। ইমামে পাকের লাশ মুবারকের উপরে গোড়া দৌড়ানো হলো, দেহ মুবারক মাটির সাথে মিশিয়ে দেওয়া হলো, মাথা মুবারক নিয়ে যাওয়া হলো প্রথমত কুফার গভর্নরের কাছে, সেখান থেকে এটাকে পাঠানো হয় দামেস্কে ইয়াজিদের কাছে। অতঃপর এই মাথা মুবারক ক্রমান্বয়ে যাইতে যাইতে বর্তমানে এই মাথা মুবারক মিশরের কায়রোতে দাফনরত অবস্থায় আছে। তো দেখো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্তে শাহাদাতের পেয়ালা পান করেছেন নানার দিন রক্ষা করার জন্য। কিসের জন্য? আমার নবীর দিন রক্ষা করার জন্য। আজকে সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোহাব্বত আজকের দিনে ওয়ারেদ হয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যারা মোহাব্বত করবে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মোহাব্বতে যার চোখ বেয়ে পানি পড়বে, তার জন্য আমার আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিবে। তার জন্য আমার আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দেবেন। শোনো, আজকে আমি তোমাদেরকে যে কথাগুলো বললাম, এই কথাগুলোর মূল রেজাল্ট হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতার জন্য তিনি কারবালাতে শহীদ। বলো, ক্ষমতার জন্য শহীদ হয়েছে না, ইসলাম রক্ষা করার জন্য শহীদ হয়েছেন। কিন্তু ইয়াজিদ থাইমা যায় নাই। এই শোনো, ইয়াজিদ থাইমা যায় নাই। ইয়াজিদ ক্রমান্বয়ে জুলুম, যেদিন কুফাতে ইমাম পাককে শহীদ করানো হয়, এর পরপর মদিনাবাসী যারা ছিল তারা বিদ্রোহ করে, তারা যুদ্ধ ঘোষণা করে। কারা? মদিনাবাসী, মদিনা সাহাবীরা যারা ছিল, তাবিঈরা যারা ছিল, তারা যুদ্ধ ঘোষণা করে। এই ব্যাপারে ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তিনি তার সিয়ারু আলামিন নুবালার মধ্যে উনি সুন্দর করে একটা মানে এই মানে পুরা কথাটাকে নাতিজা টেনে, যে ইয়াজিদের অবস্থাটা কি ছিল, তার অবস্থাটা কি হয়েছিল, এই বক্তব্যটা দিয়েছেন ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ। উনি লিখেছেন, ইফতাতাহা দাওলাতুহু বিমাকতালি শাহীদুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াখতাতামাহা বিওয়াকিআতিল হাররা। ওয়াখতাতামাহা বিওয়াকিআতিল হাররা, যে তিনি বলেছেন ইয়াজিদের রাজত্বটা শুরু হয়েছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়ার মাধ্যমে। নাউজুবিল্লাহ বলবো না? নাউজুবিল্লাহ। আর তিনি বলেছেন ওয়াখতাতামাহা বিওয়াকিআতিল হাররা, আর তার রাজত্বটা শেষ হয়েছিল মদিনাতুল মুনাওয়ারার হাররার ঘটনার মাধ্যমে। তোমরা তো হাররার ঘটনা জানো না। আজকে ইয়াজিদের পক্ষে যে মৌলবীরা দালালি করে, আমার দুঃখ হয়, আফসোস হয়, যদি একটা ইতিহাসের কিতাব ঠিকমতো পড়তো তাহলে এই ধরনের কথা বলতো না। দেখো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পরে ইয়াজিদের নির্যাতন শেষ হয়ে যায় নাই। ইয়াজিদ কয়েক হাজার বাহিনীকে একত্রিত করে মদিনাতে পাঠাইছে মদিনার মধ্যে আক্রমণ করার জন্য। মদিনাকে আক্রমণ করার জন্য এই সিয়ারু আলামিন নুবালার মধ্যে, এরপর তারিখে দামেস্কের মধ্যে, এরপরে এইভাবে একাধিক তারিখের কিতাবের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হওয়ার পরে ইয়াজিদ মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আক্রমণ করে। মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আক্রমণ করার পরে এমন অবস্থা হয়েছিল, শাইখুল ইসলাম হাফিজ ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। এইভাবে বিভিন্ন আইম্মায়ে কেরাম এই বিষয়টা একদম স্পষ্ট করে দিয়েছেন। বিশেষ করে আর রদ্দু আলাল মুতাআসসিবিল আনিদ ওয়াল মানিউ মিন জামমি ইয়াজিদের মধ্যে হাফিজ ইবনে কাইয়্যিম আয-যাওজি রাহিমাহুল্লাহ উনি স্পষ্ট আকারে সনদ সহকারে সহিহ সনদে উনি উল্লেখ করে স্পষ্ট রায় দিয়েছেন। তিনি বলেছেন, যখন কারবালার প্রান্ত থেকে শাহাদাতের কাজ শেষ হয়েছে, এরপরে ইয়াজিদ থেমে যায় নাই। ইয়াজিদ মদিনার মধ্যে আক্রমণ করেছে। মদিনার মধ্যে আক্রমণ করে কি করেছে, যে মদিনার মধ্যে ইয়াজিদের বাহিনী যখন প্রবেশ করেছে, আমার নবীজির আহলে বায়তের সাহাবীদের আওলাদদের ভিতরে কয়েক হাজার রমণী ইয়াজিদি বাহিনীর
ইয়াজিদি বাহিনীর দর্শনের কারণে মাদিনাতুল মুনাফফারার মহিলারা কয়েক হাজার মহিলা গর্ভবতী হয়ে গেছে। কয়েক হাজার মহিলা গর্ভবতী হয়ে গেছিল, স্বচ্ছভাবে ইতিহাসের মধ্যে রয়ে গেছে। শুধু এটা না, 3 দিন পর্যন্ত মদিনাতুল মসজিদে নববীতে নামাজ হয় নাই। কয়দিন? এই বলেন না কয়দিন? 3 দিন পর্যন্ত মদিনাতুল মুনাফফারার মধ্যে কোনো নামাজ হয় না, আযানও হয় না। সাঈদ ইবনে মুসাইয়িব, কি নাম কি? সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু আনহু, নবীজির একজন সাহাবী। উনি বলেন যে ইয়াজিদ বাহিনী যখন আক্রমণ করে, ইয়াজিদ বাহিনী আক্রমণ করার পরে মদিনার কোন সাহাবীরা মদিনায় ছিল না, কারণ ওই দিন 70,000-এর বেশি মানুষ মদিনায় হত্যা করা হয়েছে। নাউজুবিল্লাহ বলবো না? শুধু তাই না, তারিখের মধ্যে লেখা হয়েছে যে মদিনার যে পাথরগুলা রক্তে ঢাকা পড়ে গেছিল। এটা কখন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের পরে। কখন? ওকে, শাহাদাতের পরে। শুধু তাই না, যখন এইভাবে চলছিল তখন সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু আনহু বলেন যে যখন মদিনাতুল মুনাফফারা আযানও বন্ধ, নামাজও বন্ধ, কেউ সাহস করে নাই মসজিদে নববীতে আসার জন্য। এইভাবে যখন অতিবাহিত হয়, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে একটা গর্ত ছিল। কি ছিল? এই বলো না, কি ছিল? গর্ত ছিল। উনি বলেন আমি ভয়ে ওই গর্তের মধ্যে লুকায়া ছিলাম, আর সব দিকে রক্ত প্রবাহিত হচ্ছিল। আমি 3 দিন পর্যন্ত না খেয়ে কোনো সবকিছু বাদ দিয়ে আমি ওই গর্তের মধ্যে পড়েছিলাম। হে দুনিয়ার মানুষ শোনো, পৃথিবীর ইতিহাস লিখেছে 3 দিন মসজিদে নববীতে নামাজ হয় নাই পৃথিবীর ইতিহাসে। ওই ঘটনা কে ঘটাইছে? এই বলো না, কে ঘটাইছে? ইয়াজিদ। কিন্তু ইয়াজিদ চাইছিল মসজিদে নববীকে 3 দিন নামাজ শূন্য রাখতে, পারছে? আচ্ছা, বাহ্যিক ভাবে পারছে, কিন্তু আসলে পারে নাই। কিভাবে পারে নাই? ঘটনা শুনো। উনি বলেন, নবীজির সাহাবী, যে আমি যখন ওই গর্তের মধ্যে লুকাইয়াছিলাম, তো গর্তের ভিতরে তখন তো বোঝা যায় না আজান হইছে না নামাজের টাইম কখন, কি কিছুই তো বোঝা যায় না। ওই হঠাৎ যখন ফজরের আজানের সময় হইতো, আমি আমার নবীজির রওজা মোবারক থেকে শুনতাম আমার নবী আজান দিচ্ছেন। আমার নবী আজান দিচ্ছেন রওজা মোবারক থেকে। আমি নবীজির আজানের আওয়াজ শুনে আমি মনে করতাম যে ফজরের টাইম হয়েছে, আমি ফজরের নামাজ পড়তাম। জোহরের জন্য আমি তো ওইভাবে পড়ে আছি, আমি ইশারায় নামাজ পড়ে নিতাম। কিভাবে? ইশারায় নামাজ পড়ে নিতাম। জোহরের সময় যখন হইতো, আমি শুনতাম রওজা শরীফ থেকে আজানের শব্দ বেশি আসতেছে, আমি ওই আজানের শব্দ শুই না, আমি নামাজ পড়ে ফেলতাম। এইভাবে 3 দিন পর্যন্ত আমি প্রতি 5 ওয়াক্ত নামাজের আজান আমি রওজা মোবারক থেকে শুনতাম, আর আমি ইশারায় ওই গর্তের মধ্যে নামাজ আদায় করে নিতাম। শুধু এখানেই ঘটনা শেষ না, ইয়াজিদ আক্রমণ করেছে মক্কাতুল মুকাররমায়। মক্কাতুল মুকাররমার মধ্যে আক্রমণ করেছে কিভাবে? এখন তো বর্তমানে কামান দিয়া বোম মারে, তখন অত্যাধুনিক ভাবে বোম মারা হইতো। আর তখন বোম ছিল অনেক বড় পাথর। কি? অনেক বড় পাথর ছিল বোম। এইটা নিক্ষেপ করলে অনেক বড় বড় দেয়াল ভাঙ্গা চিরা কি হইতো? নষ্ট হয়ে যাইতো। এক পৃথিবীর ইতিহাসে খানায় কাবার মধ্যে কেউ আক্রমণ করতে পারে নাই, এক শয়তান পারছে। কয় শয়তান পারছে? এক শয়তান পারছে, এক শয়তানের বাহিনী পারছে, সেটা হলো ইয়াজিদ বাহিনী। খানায় কাবার মধ্যে আক্রমণ করেছিল, খানায় কাবার মধ্যে রক্তাক্ত হয়েছিল এই ইয়াজিদ বাহিনীর। ইয়াজিদের এই অবৈধ ক্ষমতা ধরে রাখার জন্য। তার মানে বোঝা গেল কি, ইয়াজিদ ভালো না খারাপ? এই বলো না কেন, ইয়াজিদ ভালো না খারাপ? আমরা কি সৈনিক? বলো, আমরা কার গোলাম? আমরা, আমাদের মার্কাজের নাম কি? আমাদের মার্কাজের নাম কি? হুসাইনি মার্কাজ। আমরা জীবনের সবকিছু দিতে পারি, ঈমান দিতে পারি না। তোমরা আমাদেরকে এই জমিনে চিনবা না,
তোমরা আমাদেরকে চিনবা কিয়ামতের ময়দানে, যেদিন সারা পৃথিবী আমার নবীর কদমের দিকে তাকায় থাকবে। ওই দিন দেখবা ইমামে হুসাইনে পাক, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, উনি ওনার গোলামদেরকে নিয়ে আমার নবীর কদমে দাঁড়ায় আছে। কি বলো, ঠিক না? আমরা কার কদমে থাকতে চাই? আমার নবীর কদমে থাকতে চাই কি চাই না? আমার নবীর কদমে থাকতে চাই কি চাই না? চাই। যারা বলবে ইয়াজিদ ভালো মানুষ, যদি তার চেহারার মধ্যে থুতু নাও দিতে পারো, তার দিকে থুতু নিক্ষেপ করে চলে আসবা। পারবা না? আর ইমামে পাককে যারা ভালো বলবে, ইমামে পাকের মহব্বত যারা রাখবে, সে যেই হোক তাকে মহব্বত করবা, ভালোবাসবা, বুকে টেনে নিবা। পারবা না? কারণ কারবালার প্রান্তে এই ইসলামের যত ভাগ আছে না, কারবালার প্রান্তে ফাইনালি এটা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। কয় ভাগে? এই বলে না, কয় ভাগে বিভক্ত হয়ে গেছে? কারবালার প্রান্তে ফাইনালি ইসলাম দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। একটা হলো ইয়াজিদি ইসলাম, আর একটা কথা কয় না, কথা কয় না, আরেকটা হুসাইনি ইসলাম। আমরা কোন ইসলাম? বলো, আমরা কোন ইসলাম? হুসাইনি ইসলাম। ইয়াজিদ কি? লানাতুল্লাহি, ভুলে গেছো? বলো, ইয়াজিদ আল্লাহর লানত তার উপরে কিয়ামত পর্যন্ত চলতে থাকুক। কয় না আমিন? এই অনেকে আবার একটা কয়, অনেক আলেমরা ইয়াজিদকে লানত করতে নিষেধ করছে। বেটা মূর্খ, এবারত অর্ধেক মানে দলিল অর্ধেক পড়ছে, আর অর্ধেক কি করে নাই। কিভাবে বুঝো? কুখ্যাত ইবনে তাইমিয়া ছাড়া ইয়াজিদের পক্ষে আর কি কইছে না। অনেকে লানত দেয় নাই, কিন্তু লানত দেওয়ার নিষেধ করে নাই। কথা বলে না, ঠিক না? আচ্ছা, এটা একটা ঘটনা বললে তোমরা বুঝবা, আমি এটা বলে শেষ করে দিচ্ছি। বলা হয় আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর ক্ষেত্রে একটা কওল বলা হয়। এই আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, ওনার যুগে সবাই কি করত? লানত দিত। সবাই কি করত? তো আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ লানত দিত না। উনি কি করতো না? লানত দিত না। তো যখন লানত দিত না, এই আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ কিন্তু মুরিদ ছিলেন বিশর হাফি রহমতুল্লাহি আলাইহি। কার? বিশর হাফি রাহিমাহুল্লাহ। আচ্ছা, এগুলো আবার অনেক লম্বা কথা, ওইদিকে যাচ্ছি না। তো আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তো তখন এই শোনো, পুরা ওনার অঞ্চলের মধ্যে সরাসরি হয়ে গেছে যে আহমদ ইবনে হাম্বল ইয়াজিদকে লানত দেয় না, বা কেউ কইছে লানত দেয় না, আবার কেউ কইছে উনি কইছে লানত দেওয়া জায়েজ নাই, আবার কেউ সরাসরি করছে যে উনি কইছে ইয়াজিদকে লানত দেওয়া যাবে। মানে কথা কয়টা হয়ে গেছে? এই আঙ্গুল তুলে কও কয়টা? সবাই বলো কয়টা? তুই আঙ্গুল তুলছ নাকি? বলো, বলো, আঙ্গুল তুলে বলো কয়টা? তিনটা। হাত নামাও। আচ্ছা, কওল পাওয়া গেছে তিনটা। কেন তিনটা কওল পাওয়া গেছে? কারণ উনি চুপ ছিলেন এই ব্যাপারে। হ্যাঁ, যার কারণে কওল কয়টা পাইছে? তিনটা। এখন এটা নিয়ে পুরা বাগদাদের মধ্যে, আশেপাশের অঞ্চলগুলোতে বিতর্ক ছড়ায় গেছে। ছড়ায় যাওয়ার পরে ওনার ছেলে আব্দুল্লাহ আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর কাছে আইসা ওনাকে বললেন, আব্বাজান, এলাকার মানুষের মধ্যে, দেশে বিভ্রান্ত ছড়ায় গেছে যে আহমদ ইবনে হাম্বল নাকি ইয়াজিদকে লানত দেওয়া জায়েজ মনে করে না। এই ভাষাটা বুঝছো? ওনার ভাষাটা আমি একদম হুবহু ভাষাটা নকল করতেছি, অনুবাদে বলতেছিলেন, হুজুর, এদিকে তাকাও, বলতেছিলেন, হুজুর, বলা হয় যে আহমদ ইবনে হাম্বল নাকি ইয়াজিদকে লানত দেওয়া জায়েজ মনে করে না। আহমদ ইবনে হাম্বল বললেন, বাবা, তুমি কি দেখেছ আমি কাউকে গালি দিতে, অথবা কাউকে লানত করতে, অথবা কখনো কটু শব্দ ব্যবহার করতে? বলছে, না হুজুর, এটা তো দেখি নাই। পরক্ষণে তিনি এখন এই কথা পর্যন্ত হেরা কয়
বুঝছো? এই কথা পর্যন্ত হেরা কি করে? বুঝলাম না। ও এই কথা দলিলের এদ্দুর হেরা কয়, কথা কয় না। দলিলের এদ্দুর হেরা কয়, এরপরে এরপরে আরে পরে পরে কও, এরপরে কয় না, এরপরে কয় না। এর পরের কথাটা কি জানো? এরপরে উনি বলছেন আল্লাহ নিজে যারা লানত দিছে তারে আমি লানত দিব না, আমি কে? কেমন শক্ত দলিল দিছে, কয় আল্লাহ যারা লানত দিছে তারে আমি লানত দিতাম না, এটা কি হতে পারে? আচ্ছা, তখন আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর বেটা, মানে উনি কি আরো বেশি আবেগ নিয়ে বলতেছে, আব্বা এই কি করলেন আপনি? আল্লাহ নিজে লানত দিছে মানে, মানে আল্লাহ লানত দিছে মানে? তখন উনি পবিত্র কোরআনুল কারীমের এই একটা আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, একটা আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। আয়াতে কারিমাটা হচ্ছে আল্লাহ তাআলা বললেন যে আল্লাহ তাআলা যাদেরকে জমিনের মধ্যে ক্ষমতা দেন অতঃপর তারা তাদের সম্পর্ককে বিচ্ছিন্ন করে ফেলে এবং মানুষের হক নষ্ট করে, সমাজের মধ্যে ফিতনা ঘটায়, লাআনাহুমুল্লাহ, তাদের উপর আল্লাহর লানত। তাহলে ইয়াজিদ ক্ষমতায় আইছে, এই আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ দলিল দেখো, উনি বলতেছেন ইয়াজিদ ক্ষমতায় আইছে। তা ইয়াজিদ ক্ষমতায় আসার পরে আইসা মদিনায় মানুষ হত্যা করছে, মা বোনদেরকে তার বাহিনীরা গর্ব করাইছে, এরপরে মক্কায় আক্রমণ করছে, আমার নবীর আওলাদকে হত্যা করছে, ইরাকে হাজার হাজার মানুষকে হত্যা করছে। তো এখন উনি বলছেন যে ইয়াজিদ ক্ষমতার মধ্যে আইসা এতগুলো দুর্ঘটনা ঘটাইছে, তারে লানত দেওয়া যাবে না, এই কথা বলে কে? এটা হইলো আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহর পুরা কওল, পুরা কথা। কি এই মেয়ে কথা কও নাকি, এটা কি পুরা কথা? মানে হেরা কি করছে, অর্ধেক কয় আর অর্ধেক ওই মেয়ে কথা কও নাকি, অর্ধেক কয় আর অর্ধেক। মানে এটা ওই যে হেমন কোন যায়, অর্ধেক ফোরছে আর অর্ধেক। এটা এটা একটা গল্প কইয়া তোমাদের শেষ করে দিই, অনেক কথাই তো বললাম, তো এখন তাদের অবস্থাটা সম্পর্কে একটা গল্প কইয়া শেষ করে দিই। হ্যাঁ, গল্পটা হইলো এক বেচারা, এই শোনো, এক বেচারা তার ছেলে অসুস্থ। কি অসুস্থ? ছেলে অসুস্থ, ডাক্তারের কাছে নিয়ে গেছে, আতুরা বাড়াল ডাক্তার। কি ডাক্তার? বলো না কি ডাক্তার? আতুরা বাড়াল ডাক্তার কারে কয় বুঝনি? এই মেয়ে কথা কয় নাকি, বুঝনি? আতুরা বাড়াল ডাক্তারের কাছে লয়ে গেছে, না আতুরা বাড়াল ডাক্তারের কাছে লয়ে গেছে, পরে রুগী না দেখা হেতে এমন বড়, মানে অনেক বড় একটা সিরিঞ্জ বের করছে ইনজেকশন দেওয়ার লাগিয়া। কি দেওয়ার লাগিয়া? এই মেয়ে কোন নাকি কি দেওয়ার লাগিয়া? ইনজেকশন দেওয়ার লাগিয়া। আচ্ছা, এখন ইনজেকশন বের করছে পরে, এদিক তাকাও, ইনজেকশন বের করছে পরে ইনজেকশন দিব, এখন এত বড় সিরিঞ্জ না দেখা রুগীর বাবা কয়, ডাক্তার সাহেব, ও ডাক্তার সাহেব। ডাক্তার সাহেব দমক দেখে, তুই চিল্লাস কেরে? এই যে আপনি যেই বড় সিরিজ বাইর করছেন, এটা দিয়ে যদি আমার ফুতের ইনজেকশন দেন, আমার ফুত বাঁচতো না। কেতো না, কেতো না, এমিয়া কও না, কেতো না। মানে ডাক্তারের মাথা নরম না গরম? কয় না নরম না গরম? ডাক্তারে কয়, লেখাপড়া তুই কর, সব আমি করছি। হ্যাঁ কয়, ডাক্তার সাহেব লেখাপড়া আপনি করছেন। কিতাব তুই পড়ছ আমি পড়ছি। কয় ডাক্তার সাহেব আপনি পড়ছেন। কয় তাইলে তুই চিল্লাস কে? কয় আমনে যেই বড় সিরিঞ্জ বাইর করছেন, এটা দেখে আমার মনে সাক্ষী দিছে যে আমার ফুত এই সিরিঞ্জে বাঁচতো না। কেতো না, এই কথা কইছে পরে। আচ্ছা ঠিক আছে ডাক্তার সাহেব, ভালো কথা, তাইলে একটা কাজ করেন, এই আপনি যে কিতাবটা পড়ছেন, কিতাবটা আমারে দেন। কি দেন? কয় না কি দেন? কিতাবটা দেন। আচ্ছা ঠিক আছে, নে তুই কিতাব পড়। এই শোনো, কয় নে তুই কিতাব পড়।
কিতাব দিছে, তো উনি পড়তাছে আর হ্যাঁ কি করতেছে, ওষুধ বানাইতেছে। হ্যাঁ কে রে, কথা কেন, হ্যাঁ কে রে, ঔষধ বানায়। আচ্ছা, ওষুধ বানায় যখন শেষ হয়েছে, এখন ডাক্তার সাহেব ওই যে রুগীর বাবা, হ্যাঁ ফরতাছে, কি ফরে, এত মাসের রুগী, কি বলো না কি, ডাক্তার সাহেব পড়তেছে, এত মাসের রুগী যদি এই রোগ হয়, এত নম্বর সিরিঞ্জে এই পরিমাণ ঔষধ নিয়ে রুগীর মাজার মধ্যে পুশ করতে হবে। কি করতে হবে, এই মেয়ে কও না, কি করতে হবে, পুশ করতে হবে। এখন রুগীর বাবা না এটা ফইরা মনে মনে কয়, আজকা বুঝি ফুত লয় আর বাজ্যা হইতো না, কারণ বইয়ের মধ্যে তো আইছে নাকি। আচ্ছা, পরে আবার পড়তেছে, এত মাসের রুগী, এত মাসের রুগী যদি এই রোগ হয়, এত নম্বর সিরিঞ্জে এই পরিমাণ ঔষধ দিয়ে রুগীর কুণ্ডে দিতে হইব মাজার মধ্যে। দেখা রুগীর তো বাবার তো মাথা গরম, এবার কথা ফরেন ফিস্টের মধ্যে কি লেখা আছে একটু দেখি, কথা কেনা, কথা কেনা, এই ফরেন ফিস্টটা দেখা তোর কাছে নাও, ফরেন ফিস্টের মধ্যে কি আছে একটু দেখি। মানে ফরেন ফিস্টটা উল্টাইছে, মানে ফরেন ফিস্টের মধ্যে লেখা আছে, এত নম্বর সিরিঞ্জে এই পরিমাণ ঔষধ দিয়া রোগীর মাজার মধ্যে মারবা, ঠিক আছে, যদি রোগী গরু হয়। কি হয় বলো, কি হয়, মনে হয় বুঝো নাই। এই বড় সিরিঞ্জ দিয়ে তুমি ইনজেকশন দিবা কারে, মানুষের বাচ্চারে না গরুর বাচ্চারে, মানে হ্যাঁ কারে মারতে গেছে, বুঝো নাই, হ্যাঁ কারে মারতে গেছে, মানুষের বাচ্চারে। আচ্ছা, কেন মারতে গেছে মানুষের বাচ্চারে, হেতে অর্ধেক পড়ছে, ফরের অর্ধেক, কথা কয় না, অর্ধেক পড়ছে যে এই ওষুধ লইয়া এদ্দুর এমনে এমনে সিরিঞ্জ মেরা দিতে হইব, এইটা হ্যাঁ পড়ছে। কিন্তু পরের পৃষ্ঠাত লেখা আছে, এটা যদি গরুর বাচ্চা হয় হেদ্দুর পর্যন্ত আর পড়ছে। অনুরূপ ভাবে ওই আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহর বক্তব্য হেরা পড়ছে যে উনি লানত দিত না, তো পরে যে কইছে আল্লাহ যারা নিজে লানত দেয় হেরে আমি লানত দিতাম না, আমি কাটা, হে দূর পর্যন্ত আর পড়ছে। তাইলে তোমরা কতদূর পড়বা, অর্ধেক না পুরাটা, পুরাটা পড়বা। তোমরা কিতাবাদির প্রতি গুরুত্ব বজায় রাখবা, ধৈর্য রাখবা, আল্লাহ তোমাদেরকে কবুল করুক, সকলে পড়ি আমিন। আর আহলুল বাইত আমার নবীর আহল, তারা কারা জানো, আল্লাহ নিজে পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ বলেছেন, হাবিব, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, আল্লাহ চান আপনার আহলে বাইত থেকে অপবিত্রতা দূর করতে, অপবিত্রতা দূর করে আল্লাহ চান আপনার আহলে বাইতকে সম্পূর্ণরূপে পবিত্র করে দিতে। এই আয়াত যেদিন নাজিল হয়, এই সময় দিক তাকাও, এই আয়াত যেদিন নাজিল হয়, ওই দিন আল্লাহর হাবিব একটা কালো কম্বল অথবা কালো চাদর, কি কি কি, কালো কম্বল অথবা কালো চাদর আমার নবীজি গায়ের মধ্যে দিয়ে তিনি বললেন, হে আলী, তুমি আমার চাদরের ভিতরে আসো। তিনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে চাদরের ভিতর ঢুকাইলেন, তিরমিজি শরীফের হাদিস, ঢুকাইলেন। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুকে চাদর মোবারকের ভিতরে ঢুকাইলেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে চাদরের ভিতরে ঢুকাইলেন, আম্মাজান মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চাদর মোবারকের মধ্যে ঢুকাইলেন। ঢুকায়া তিনি চাদরটাকে আবৃত করে দিলেন, আবৃত করে তিনি আল্লাহকে ডেকে বলেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, হে আল্লাহ, এরাই হচ্ছে আমার আহলে বাইত, হে আল্লাহ
আপনি দয়া করে তাদেরকে পবিত্র করে দেন। তারা কারা? ওনাদেরকেই অন্য ভাষায় বলা হয় পাক পাঞ্জাতন। কি? পাক মানে পবিত্র, পাঞ্জা মানে পাঁচ, তন মানে বডি, মানে পবিত্রতম পাঁচটা বডি। ওনারা কে? আমার নবী, হযরতে আলী, আম্মাজান মা ফাতেমা, হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুম। এবার বুঝো, তাহলে ওনাদের পবিত্রতার দোয়া আমার নবী নিজে করছে না? আমার নবী ওনাদেরকে ভালোবাসছে না? ইমাম হুসাইনকে নবী কত ভালোবাসতো জানো? একদিন, এই শোনো, মাগরিব নামাজের সময় নবীজি নামাজে দাঁড়ায় গেছেন। ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আইসা আমার নবীর কাঁধের মধ্যে বসে গেছে। সুবহানাল্লাহ বলবো না? আমার নবীজি সেজদার মধ্যে মাথা উঠাচ্ছেন না, মাথা উঠাচ্ছেন না, মাথা উঠাচ্ছেন না। জিব্রাইল আইসা নবীকে ডাইকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়ে আপনার উম্মত জান্নাতে যাবে না? হ্যাঁ। তো ওই জান্নাতের সর্দার আপনার কাঁধে বইছে। তারা তো নামাজ পড়েই জান্নাতে যাবে, তো জান্নাতের সর্দার কাঁধে বসছে। যতক্ষণ পর্যন্ত না হাসান আর হুসাইন আপনার কাঁধ থেকে না উঠবে, ততক্ষণ আপনি সেজদা থেকে মাথা উঠাবেন না। তার মানে আমার ইমাম হাসান হুসাইনকে কি শুধু নবী ভালোবাসতো? না আল্লাহও ভালোবাসতো? বলে না কেন, কে ভালোবাসে? আমার আল্লাহও ভালোবাসে। শুধু তাই না, আরেক দিনের ঘটনা, নবীজি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে আনন্দ দিতেন। কিভাবে? নবীজি এক পা, মানে নবীজি কি সাজতেন, এই যে আমরা ঘোড়া খেলি না বাবুদেরকে নিয়ে, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে ইয়া হয়ে ওইভাবে মানে নিজেকে আবৃত করে দিয়া ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু নবীজির পিঠের মধ্যে চড়ে বসতেন, নবীজি হাঁটতেছেন, হ্যাঁ, আর তারা ঘোড়া মজা করতেছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন না? দোজাহানের বাদশা, আল্লাহ যাকে দাওয়াত দিয়া আরশে মুআল্লা নিয়ে মেরাজ করে, সেই দোজাহানের বাদশা নবী যেই দুই মহান পুরুষকে কাদের মধ্যে চড়ায়া ঘোড়া খেলার জন্য, নাতিদেরকে আনন্দ দেওয়ার জন্য যে আনন্দ দেয়, এই তাদের সম্মান কম না বেশি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওই যে গোরারে আবার ইয়া করে না, চাবুক দেয় না? তো হুসাইন রাদিয়াল্লাহু আনহু নবীজির পিঠের মধ্যে কি করতেছে, মানে ধাক্কা দিচ্ছে বা চাবুকের মতো করতেছে। আর আমার নবী তো চাবুক মারলে দেখবা ওই যে ঘোড়া ডাক দেয় না, ডাক দেয় না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আবার চাবুক মারে, নবীজি তখন ডাক দেয় ইমাম হুসাইন হাসাইনকে আনন্দ দেওয়ার জন্য। যাকে আনন্দ দেওয়ার জন্য আমার নবী এত বড় কুরবান করলেন, সেই হুসাইনকে যারা কারবালায় কাঁদাইছে, সেই হুসাইনের গলায় যারা কারবালার মধ্যে ছোরা চালাইছে, তাদের সাথে অন্তত মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না। সেই হুসাইন, সে হাসান। এজন্য তোমাদেরকে বলি, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু, নবীজি বলেছেন, যে ব্যক্তি আমার হাসান হুসাইনকে ভালোবাসলো, সেজন্য আমি নবীকে ভালোবাসলো। যে হাসান হুসাইনকে ভালোবাসলো, সেজন্য আমি নবীকে ভালোবাসলো। যে আমাকে ভালোবাসলো, সেজন্য আল্লাহকে ভালোবাসলো। বুখারী শরীফের হাদিস। কি বলো, ভালোবাসা দরকার আছে? আওয়াজ হয় নাই, ভালোবাসা দরকার আছে? আল্লাহ তাআলা ইমাম পাকের ভালোবাসা আমাদের কলবের মধ্যে গেঁথে দিক। এই প্রতিষ্ঠানকে ইমামে পাকের আদর্শ, ইমামে পাক যে আদর্শকে বাস্তবায়ন করার জন্য কারবালায় রক্ত দিয়েছিলেন, সে আদর্শ বাস্তবায়ন করার জন্য এই প্রতিষ্ঠানকে আল্লাহ কবুল করুন। এই প্রতিষ্ঠানকে ইমাম পাকের ভালোবাসার মার্কাজ আল্লাহ বানায় দিক। আমাদের সবাইকে আল্লাহ তাআলা ইমাম পাকের এই মিশনের গোলাম বানায় দিক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই প্রতিষ্ঠানের খেদমতে তৌফিক দান করুন। আমরা যেন
আমার নবীর আদর্শকে ধারণ করতে পারি, সেই আদর্শ মতো জীবন পরিচালনা করতে পারি, সেই আদর্শ মোতাবেক আমরা আমাদের মাদ্রাসা, প্রতিষ্ঠান, সমাজ, ঘর বাড়ি সমস্ত কিছু গঠন করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা।